হ্যালো এভরিওয়ান, রূপা রকমারি ব্লগ চ্যানেলে আমি রূপা আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমি আর আমার ছেলে দুজনেই রেডি হয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই যে ও একটা নীল পাঞ্জাবি আর একটা পায়জামা পরেছে সাদা। তো এটা হচ্ছে ওদের ড্রেস কোড। তো ড্রেস কোড মানে হচ্ছে আমরা যাচ্ছি কোথায় বলুন তো, আমরা যাচ্ছি ওর একটা গানের প্রোগ্রাম আছে। ও যেখানে গান শেখে যে স্যারের কাছে, সেই স্যারের যে গানের স্কুল, সেই গানের স্কুলের একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয়। তো সেই অ্যানুয়াল প্রোগ্রামেই ও গানের পারফর্ম করতে যাচ্ছে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা সবাই মিলেই যাচ্ছি। সবাই মানে হচ্ছে আমার মা, আমার দিদির ছেলে মানে আমার বোনপো আর আমার ছেলে। তো তিনজনে আমরা বেরিয়ে পড়লাম। তো চলুন, আপনাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। তো পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। আর হ্যাঁ, কাছে দূরের যেখান থেকে যে বন্ধু আমার ভিডিওটা দেখছেন, সেই সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর তার সঙ্গে এটা বলবো যে প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি বেশি মূল্যবান। তো প্লিজ কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু আমি হাওড়া ময়দান পৌঁছে গেছি। আর ওই যে দূরে ক্রিম কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিল্ডিং নয়, ওই যে একটা মতন করা আছে, ওইটাই কিন্তু হচ্ছে শরৎ সদন। আর ঠিক তার পাশেই এই যে দেখুন, এটা কিন্তু আমাদের হাওড়া ময়দানের নতুন মেট্রো স্টেশন। আর এর পাশে কিন্তু রয়েছে আমাদের হাওড়ার একটা ওই যে তারামণ্ডল বানানো হয়েছিল, সেই তারামণ্ডল রয়েছে। তো এখানেও কিন্তু একদিন আমি আসবো আর আপনাদেরকেও সাথে করে নিয়ে আসবো। তো এই যে আমরা টোটো থেকে নেবে এই শরৎ সদনে ঢোকার জন্য এখন হাঁটছি। তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি আর এই যে গেটের সামনে পৌঁছে গেলাম। তো এবার আমরা ঢুকে পড়লাম। ঢুকেই আমি বুঝতে পারলাম না ঠিক কোন দিকে যেতে হবে, তাই জন্য এই যে সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করে নিলাম। তো সিকিউরিটি দাদা আমাকে দেখিয়ে দিল। তারপরে আমি চলে গেলাম সেই মানে যেখানে অনুষ্ঠানটা হবে, অর্থাৎ শরৎ সদন 2-তে, সেখানে চলে গেলাম। তো আমরা ভেতরে ঢুকে গেলাম আর ভেতরে যে সবাই রয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু সবাই বড় বড় পার্টিসিপেট, আর আমার ছেলেই কিন্তু একমাত্র খুদে পার্টিসিপেট সবার মধ্যে, ওই একমাত্র ছোট্ট। তো এই যে ওদের কিভাবে দাঁড় করানো হবে, কিভাবে সব হবে, তো সব কিছু প্রস্তুতি চলছে। তো ওকে ওপরে রেখে আমি নিচে চলে এলাম, এই যে বসার জায়গায় বসে পড়েছি। আর আমরা যখন গিয়ে বসেছি তখনও কিন্তু অনেকেই আসেনি, পুরো ফাঁকাই ছিল, 2-3 জন ছিল। তারপরে আস্তে আস্তে ভর্তি হয়ে গেল। শুরু করব সমবেত সঙ্গীত দিয়ে। আজকের এই সঙ্গীতানুষ্ঠানের পথ চলা। এই যে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে ওদের অনুষ্ঠান শুরু হলো। চলুন দেখতে থাকুন।
রবীন্দ্রনাথের গানে গানে মঞ্চে গীতবিতার প্রাক্তনী বৃন্দ। সম্বর্ধিত করছেন, একটা খুব বড় করে হাততালি চাইছি প্রত্যেকের পক্ষে। আমাদের পক্ষ থেকে স্মারক উপহার, আমাদের পক্ষ থেকে ছোট্ট করে ভালোবাসা পৌঁছবে এবং অবশ্যই কুসুম প্রস্তাব জ্ঞাপন। এই অনুষ্ঠানে এসে সবার এত আনন্দ, মানে ভালোবাসা পেয়ে সম্মানিত বোধ করছি। সকলকে ধন্যবাদ। এই স্কুল আমার মায়ের নামে, সুবিধা আমার মা। বলতে গেলে বড্ড আবেগ এসেছে, সেই জন্য বলতে বেশি পারি না। মায়ের কথা মনে পড়ে খুব। কেন এই গান আমাদের মায়ের জন্য, দেখে তো মায়ের জন্যই গান হয়। এই গান আজ অব্দি চলছে মায়ের জন্যে। সেই জন্যই মাকে স্মরণ করে অনুষ্ঠানটা করা। এই পথশালা মায়ের জন্যই, তারই আশীর্বাদ নিয়ে চলছি। আপনারা সবাই এসেছেন, এতে আমি খুব খুশি হয়েছি। আপনারাও সবাই ঠাকুরের কাছে জানান যেন এইভাবেই চলতে পারি, প্রতিষ্ঠানটাকে নিয়ে যেতে পারি এবং ছেলে মেয়েদের তৈরি করতে পারি। আজকে যারা মোটামুটি গান গাইলো, যদি কিছু ভুল ত্রুটি ওরা করে থাকে সেটা আমারই দায়, তার জন্য আমি দোষী। ক্ষমা করে দেবেন ওদেরকে, যাতে ওরা ভবিষ্যতে আরো ভালো করতে পারে, সেরকম ভাবে আশীর্বাদ করবে। তো এবার এই যে সব মিউজিশিয়ান দাদারা বাজাচ্ছিলেন, ওনাদের সবাইকে সংবর্ধনা দেয়া হচ্ছিল। আর এবার যাদের সংবর্ধনা দেয়া হচ্ছে, এনারাই পুরো অনুষ্ঠানটা পরিচালনা করছিলেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো ঝটপট একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকবেন, আর নোটিফিকেশনটা কিন্তু অন করে নেবেন। 1939 সালের রচনা শ্যামা নৃত্য। ও জানো নাকি পিছনে তোমার রয়েছে রাজা, আমি তারি সাধি গো গোপনে বিরহ ডোরে। উদ্দীয় মৌমিক আসক, এখানে যাদের দেখতে পাচ্ছি তাদের কথাই বলি। কোটালের ভূমিকায় তিস্তা মজুমদার, সখী বৃন্দা বন্ধু পিয়ালি দাস, বহু পুরনো এরা সব মানুষ। সখীবৃন্দ পিয়াসা ব্যানার্জি, যিনি নৃত্যশিল্পী। আমি সামনে আসতে বলবো অমিত লাহা, ওর টোটাল। একটু গানের টিমের সঙ্গে খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দিই। যারা গানের টিমে ছিল তাদের কথা বলি। শ্যামার ভূমিকায় অমিতা আঢ্য, বর্ণালী মিত্র, অমৃতা সাধুকা ঘোষ। একবার সামনে আসবেন, এটি পৌঁছে দেবে। রবীন্দ্র আরাধিকা সংঘমিত্রা গুপ্তকে। আর এবার সব শেষে সব ছাত্রছাত্রীরা মিলে এই যে স্যারকে সংবর্ধনা দিচ্ছে। তো এইভাবেই আমাদের এই অনুষ্ঠানটা সমাপ্ত হয়েছিল। আর তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য।
তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগেই বলেছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, এরপর আগামী দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তাহলে আজকের মতন এখানেই টাটা।